সবাই বলে না যে রাজনীতিবিদদের চামড়া গন্ডারের চামড়া হতে হয়, তো সেই জায়গা থেকে তো সমালোচনা সহ্য করতে হয়। এখন সঠিক সমালোচনা যেটা, সেটা অবশ্যই সহ্য করা উচিত এবং সেটা মেনে নেওয়া উচিত, যদিও মানতে আমাদের কষ্ট হয়। আপনার নাম মুজিবুর রহমান মঞ্জু, এই নামকে নিয়ে অনেক আলোচনা এবং অনেক সমালোচনা রয়েছে। এগুলো আপনার রাজনৈতিক কেরিয়ার এবং পারিবারিক জীবনে বা আত্মীয় স্বজনের মধ্যে বা সেখানে আপনাকে নিয়ে তো নিশ্চয়ই এক ধরনের প্রভাব আছে। তো সেই আলোচনা সমালোচনাগুলো আপনি কিভাবে নেন আর কি, বা সামাল দেন? প্রথম কথা হচ্ছে, সমালোচনা আসলেই কেউ সহ্য করতে পারে না, এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষপট। তো সমালোচনা শুনলে তো একটু খারাপ লাগেই, এবং কখনো কখনো সমালোচনা সঠিক সমালোচনা হয়, কখনো কখনো সমালোচনার সাথে অনেক কিছু বানোয়াট বিষয় থাকে, সন্দেহপূর্ণ বিষয় থাকে, বা ধারণা প্রসূত অপবাদ বা অপপ্রচারের বিষয় থাকে। তো সোজা কথা বলতে গেলে সমালোচনা খারাপ লাগে, কিন্তু সমালোচনা সহ্য করতে হয়। আমরা যেহেতু রাজনীতি করি, সবাই বলে না যে রাজনীতিবিদদের চামড়া গন্ডারের চামড়া হতে হয়, তো সেই জায়গা থেকে তো সমালোচনা সহ্য করতে হয়। এখন সঠিক সমালোচনা যেটা, সেটা অবশ্যই সহ্য করা উচিত এবং সেটা মেনে নেওয়া উচিত, যদিও মানতে আমাদের কষ্ট হয়। কিন্তু আমি দেখেছি, সঠিক সমালোচনা মেনে যদি নিজের আত্মম্বরিতা বা নিজের সহ্য ক্ষমতাটাকে যদি সহ্য করে ওটার আলোকে নিজেকে পরিবর্তন করা যায়, তাহলে কিন্তু অনেক ভালো সুফল আসে। দ্বিতীয়ত যেটা বলেছেন যে পারিবারিক প্রভাব বা পারিপার্শ্বিক বন্ধু বান্ধবের মধ্যে ব্যক্তি জীবনের প্রভাব, হ্যাঁ, একটা প্রভাব তো পড়ে, একটা প্রভাব তো পড়ে। আমার যেমন আমার বাচ্চারা একটা সময় তারা আমার ফেসবুক দেখতো, এখন তারা আর ফেসবুক ফলো করে না। তারা বলছে, তোমার ফেসবুকে অনেক আজে বাজে কথা আসে, তুমি এগুলো ডিলিট করো না কেন? বললাম যে এগুলো ডিলিট দরকার কি করার, এগুলো তো আমরা তো, ওরা এই জন্য এখন আমার ফেসবুকে ফলো করে না, ওরা দেখেই না। তো এটা একটা প্রভাব তো পড়ে, এটার একটা সমস্যা হয়। তবে আমাকে অনেক সিনিয়ররা আমাকে বলেছেন যে এগুলোকে এত বেশি আমল দিও না। প্রথম প্রথম এমন হতো, ওগুলো পড়ে খুব মন খারাপ হয়ে যেত, রাত্রে ঘুমাতে পারতাম না, যে এত খারাপ কথা মানুষকে বলতে পারে, এত ধারণা করে, এত কল্পনা করে মিথ্যা অপবাদ দিতে পারে। তো পরে এখন কিন্তু এগুলো খুব সহনীয় হয়ে গেছে, এখন আর এগুলো নিয়ে খুব ভাবি না। বরং আমাকে একজনে যেটা বলেছে, এটা আমার কাছে খুব শিক্ষণীয়। উনি বলেছেন, তোমার যত মিথ্যা সমালোচনা হবে তত তুমি কিন্তু ভাগ্যবান, কারণ তোমার বিরুদ্ধে যত মিথ্যা বলা হবে সেটার তুমি একটা রেমেডি পাবা, প্রকৃতির কাছেও পাবা, আল্লাহ তালার কাছেও পাবা। এটার জন্য তুমি ক্লেম করতে পারবা ভবিষ্যতে যে এই লোকটা আমার সম্পর্কে না জেনেই না বুঝেই এই ধরনের মিথ্যা করেছে, মন গড়া কথা বলেছে। আমাকে প্রশ্ন করতে পারতো যে ভাই, আপনার সম্পর্কে আমার এরকম একটা কোশ্চেন, এটার আপনি জবাব দেন। কিন্তু না বলে সে যখন ব্লেম করছে, এবং সেটা যদি মিথ্যা ব্লেম হয়, তো বলেছে এটার জন্য তুমি উপকৃত হবা। তো এটা আমি খুব মেনে চলি। আর যেটা সত্য ব্লেম বা সত্য সমালোচনা, সেটা তো আমি মনে করি যে সেটা যদি আমি না মানি, সেটাকে যদি আমি অগ্রাহ্য করি এবং সেটাকে যদি আমি শিক্ষণীয় হিসেবে গ্রহণ না করি, তাহলে আমার কাছের লোকগুলোই কিন্তু আমাকে খারাপ ভাববে, যে এই সমালোচনা তো সঠিক, আমরা তো জানি আপনার এরকম বা আপনার এই দোষটা আছে বা আপনি এই কাজটা করেছেন। তখন আমি যদি সেটাকে ডিনাই করি বা আমি যদি সেটাকে খারাপভাবে নেই, তাহলে কোনো না কোনো ফর্মে এটা আমার বিরুদ্ধে যাবে, আমি ক্ষতিগ্রস্ত হব। তো এই বাস্তবতাটাকে মানা খুব কঠিন, আমি আবারও বলছি, কিন্তু মেনে চলতে পারলে, এই সমালোচনাটা সহ্য করতে পারলে এবং এই সমালোচনাটাকে এইভাবে গ্রহণ করতে পারলে আমার মনে হয় লাভ আছে। এবং কখনো কখনো আমি দেখেছি কাছের লোকের আরো বেশি আন্তরিক হয়ে যায়, কাছের লোকদের আরো ভালোবাসা বৃদ্ধি পায়, যে আরে উনি তো এই কাজটা করেন না, এটা তো মিথ্যা, ওনার প্রতি অপবাদ দেওয়া হচ্ছে। আমাকে অনেকে এসে খুব জড়িয়ে ধরে, অনেকে সান্ত্বনা দেয় যে আমরা তো আপনাকে জানি, আপনাকে চিনি। কারণ আমার জীবনের অনেক লড়াই সংগ্রাম তো অনেকে আমার সাথে ছিল, অনেকে আমার কাছ থেকে দেখেছে। আমি তো এই এই যে পরিবর্তন বা আমার রাজনৈতিক যে যাত্রা, এটা তো একটা কঠিন যাত্রা ছিল, এটা তো খুব সহজ যাত্রা ছিল না। তো আমি এখন মোটামুটি ভালোই আছি, এগুলোকে নিয়ে আমি চলতে পারি, অসুবিধা নেই।